এসএসসি পরীক্ষার্থীরা এখনো কনফিউশনে আছে যে কোন ক্যালকুলেটর আমি হলে ব্যবহার করতে পারবো বা পারবো না। এটা অনেকেই যদিও জানো, তারপরেও অনেকের মনে এখনো কনফিউশন, যদি আমার ক্যালকুলেটর নিয়ে যায়, যদি আমাকে পরীক্ষা দিতে না দেয়। তাই তোমাদের উদ্দেশ্যে বলতেছি আজকে যে কোন কোন ক্যালকুলেটর আমরা ব্যবহার করতে পারবো, এবং এটা নিয়ে একটা নির্দেশনাও দেওয়া আছে বোর্ড থেকে, সেই নির্দেশনা ক্যালকুলেটর মডেল সহ দেওয়া আছে, সেগুলো আমরা দেখবো। দেখো, নর্মালি তোমাদেরকে বলা হয় যে প্রোগ্রামেবল ক্যালকুলেটর যেগুলো, সেগুলো হচ্ছে ব্যবহার করা যাবে না। প্রোগ্রামেবল ক্যালকুলেটর কোনগুলো? সহজ হিসাব দেখবো, ওইগুলো প্রোগ্রামেবল ক্যালকুলেটর মডেলের পাশে পি লেখা থাকে, মডেলের শেষে পি লেখা থাকে, ওইটা হচ্ছে প্রোগ্রামেবল ক্যালকুলেটর। তো ওইটা আসলে ব্যবহার করা নিষেধ, ওইটা তোমাকে ব্যবহার করতে দিবে না। তো তোমাকে যেগুলো ব্যবহার করতে দিবে, নর্মালি তোমরা যে ক্যালকুলেটরগুলো ইউজ করো, আমরা যেগুলো দেখি, এই সবগুলোই তোমরা ব্যবহার করতে পারবে। তাছাড়াও আমরা যদি একটু বোর্ডের নির্দেশিকা দেখি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এই এসএসসি পরীক্ষা 2026 পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে, যে এই নিচে যে আমাদের ক্যালকুলেটরগুলো আছে, এই সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তাছাড়াও কিছু লিস্ট দিয়ে দিয়েছে, যেমন এই যে FX82MS, এটা অনেকের কাছে আছে, 100 MS, তারপর হচ্ছে 570 MS, 991 MS, 991 EX, 991 ES প্লাস। আবার অনেকে প্রবলেম ছিল, ভাই CW দিয়ে আমরা পরীক্ষা দিতে পারবো কিনা? হ্যাঁ, CWটাও কিন্তু আছে, তুমি পরীক্ষা দিতে পারবে। তবে আমরা বিগত বছরগুলো দেখলে আমরা দেখি অনেক স্টুডেন্ট কমপ্লেন করে যে আমাকে এই ক্যালকুলেটর দিয়ে আমাকে পরীক্ষা দিতে দেয় নাই, যদিও সেটা এলাও, কিন্তু অনেক সময় শিক্ষকেরা হয়তো বা তাদের জানার ভুলের কারণে শিক্ষার্থীদের অনেক সময় এটা নিয়ে ঝামেলা করে। এটা আসলে দুঃখজনক। আশা করি এবছর সেটা হবে না। তারপরেও যদি তোমার সাথে এটা হয়ে যায়, তুমি কিন্তু খুব বেশি মানে উচ্চ স্বরে স্যারের সাথে অবশ্যই কথা বলবা না, কারণ শত হোক এটা তোমার পরীক্ষা। স্যার যদি চায় তোমার এই বেয়াদবির জন্য যে কোনো অ্যাকশন নিতে পারে। তাই সুন্দরভাবে স্যারকে তুমি বুঝাই বলতে পারো যে স্যার, এটা তো আমি দেখেছি শিক্ষা বোর্ড থেকে এরকম বলা আছে, সো এইভাবে হচ্ছে তুমি কথা বলবা, একদম খুবই পোলাইট ওয়েতে, অবশ্যই বেয়াদবি করা যাবে না। ইনশাল্লাহ আশা করি যদি কোনো শিক্ষক যদি নাও করে, পরবর্তীতে তুমি বুঝাই বলে উনি হচ্ছে রাজি হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, এই সময় সেই ক্যালকুলেটর কেউ চেঞ্জ করবে না। অনেকে আছে ক্যালকুলেটারের শর্টকাট ভিডিও দেখে বা হচ্ছে নতুন ক্যালকুলেটর কিনবে বলে আগে যে মডেল দিয়ে সে এতদিন প্র্যাকটিস করে আসছে সেটা চেঞ্জ করে অন্য মডেল নিচ্ছে, CW নিচ্ছে বা ES প্লাস নিচ্ছে। এটা কিন্তু ঠিক না, কারণ হচ্ছে তুমি এই ক্যালকুলেটরের সাথে এখনো ইউজ টু না, ঠিক আছে? তুমি যতই মনে করে আমি তো পারি, তারপরেও দেখবে কোনো কোনো জায়গায় আটকে যাচ্ছে, কোনো কোনো জায়গায় প্রবলেম হয়ে যাচ্ছে। তাই তুমি যে ক্যালকুলেটর ব্যবহার করতেছো সেটাই কিন্তু অবশ্যই ব্যবহার করবে। আরেকটা সাজেশন দিয়ে রাখছি, যে আমাদের এই যে ক্যালকুলেটরের হিসাব নিকেশ বলতেছি, এই ক্যালকুলেটর দিয়ে তুমি তোমার এসএসসি পরীক্ষার MCQর 80 to 90% MCQ সলভ করে ফেলতে পারবে অনলি ক্যালকুলেটর ইউজ করে। সেটা কিভাবে? এই ভিডিওর কমেন্টে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, যে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে MCQ সলভ করা হয়। তোমার প্রত্যেকটা অধ্যায় যেই প্রশ্নগুলো ক্যালকুলেটরের মাধ্যমে, ম্যাক্সিমাম প্রশ্ন ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা হয়, সেই ভিডিও দিয়ে দেওয়া আছে। অবশ্যই সেই ভিডিও দেখে যাবে ইনশাআল্লাহ। তাহলে তোমার যে MCQ টাইমের মধ্যে শেষ করতে পারো না, এই সমস্যাটা থাকবে না। টাইমের মধ্যে ক্যালকুলেটরের শর্টকাটে কম সময়ের মধ্যে সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারবে। আর আশা করছি এই মডেলগুলোর মধ্যেই তোমার ক্যালকুলেটর আছে। তোমার কোন মডেলের ক্যালকুলেটর সেটা একটু কমেন্টে জানাও। আর তোমাদের এসএসসি পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।